আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। জোর সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, প্রত্যেকটা মানুষ পরজগতে চলে যেতে হবে। আমি সাইফুল ইসলাম হেলালিও একদিন চলে যেতে হবে, আপনারাও চলে যেতে হবে। বলেন তো, যে জায়গায় চলে যাবেন ওই জায়গাটার নাম কি? কবর। আপনাদের এই সালমানপুর কবরস্থান আছে না নাই? কথা কোন আছে না নাই? নবী আমার বললেন, ক্বালা ওয়াইলাকা মা আ'দাদতা লাহা। তিরমিজিতে হাদিসটা এসেছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে মাতা সাআ, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছ? বন্দরে আমার ওই সাহাবী ডেকে বলে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, হুজুর নাই নাই নাই, আমার কোনো আমল নাই হুজুর, আমার কোনো আমল নাই, তবে আমি ইল্লা আন্নী উহিব্বুল্লাহ, আমি আমার আল্লাহকে মোহাব্বত করে ভালোবাসি এবং তার রাসূলকে ভালোবাসি। আমার নবী কয়, যেহেতু তুমি যাকে ভালোবাসো রে উম্মত, ও সাহাবী, তার সাথেই তোমার হাসর নসর হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন বন্ধুরা, কোরআনুল কারীম গবেষণা করতে গিয়ে খুলতে 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 একটা সূরা পেলাম, আসহাবে কাহাফ। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ, বন্ধুরে আমার, হযরত ঈসা নবী থেকে আমার নবী দুনিয়াতে আগমনের মাঝামাঝি সময় 500 বছরের ব্যবধান। আল্লাহু আকবার কন্যা, কম না বেশি? 500 বছর, বিশাল ব্যবধান। ঈসা নবীর পরে আমার নবীর আগমন পর্যন্ত মানুষগুলো ভালো ছিল। আস্তে 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 মানুষ মূর্তি পূজার দিকে ঝুঁকে গেছে। নিম্ন শ্রেণী থেকে ঊর্ধ্ব জগৎ শ্রেণী পর্যন্ত প্রতিটা মানুষ মূর্তি পূজার দিকে ঝুঁকে গেছে। নাউযুবিল্লাহ কোন, আর জোরে কোন নাউযুবিল্লাহ। এ বন্ধুরা আমার, বাবারা আমার, বাদশা দাকিয়ানুস নামের একজন বাদশা ছিল। ওই বাদশা নিজেই পর্যন্ত মূর্তি পূজা করত, যারা করত না তাদেরকে মূর্তি পূজায় বাধ্য করত। নাউযুবিল্লাহ কোন। কিন্তু কয়েকজন যুবক তারা কয় না, আমরা মূর্তি পূজা করব না, সিজদা করতে হলে তাকে করব যিনি আমার রব আল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা সুন্নি দাবি করি, মসজিদে যাই আমরা নামাজ পড়তে, যদিও আমরা মাজারে যাই সেজদা দিতে নয়, জিয়ারত করতে। সেজদার মালিক একমাত্র আল্লাহ, সেজদা আল্লাহকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে? সবাই বলেন, কাউকে দেওয়া যাবে না। আওয়াজ করে কোন, ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আমাদের উপর নামাজ ফরজ। আমরা মসজিদে যাই সেজদা দিতে, আওয়াজ করে বলেন কাকে? ওই যুবকেরা মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনাস শারিনুন নাস, এই যুবকেরা
তারা প্রতিজ্ঞা করলো, বাদশাহ আমরা মূর্তিকে সেজদা দিব না, সেজদা দিতে হলে আমরা আল্লাহকে সেজদা দিব। মারহাবা কন্যা। মান্না গুনজুম দার জামিনে আসে মালিকে গুনজুম দার কুলুবি মুমিনা। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরে আমার, এই যুবকেরা সেজদা দেয় না। বাদশাহ দাকিয়ানুস তাদেরকে ডেকে বললেন, তোমরা সেজদা দিতে হবে মূর্তিকে। কয় আমরা মূর্তিকে সেজদা দিব না। বন্ধুরে আমার, গভীর মনোযোগ একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। এই যুবকেরা আল্লাহ ছাড়া কিছু বোঝে না। তারা বলে না না না, আমরা মূর্তিকে আমরা সেজদা দিব না, আমরা ইঞ্জিল কিতাবের অনুসারী। আহা, এই যুবকেরা তারা কি করলেন, তাদেরকে বাদশাহ বা রাজ্যের যত প্রকার অপকর্ম আছে, পায়খানা সাফ করা থেকে শুরু করে সব নোংরা আমি সমস্ত কাজের দায়িত্ব দিল। ওই যুবকেরা মনে মনে ভাবলেন, আহা আমাদেরকে বাদশাহ এত কষ্ট দেয়। বন্ধু একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। বাদশাহ তাদেরকে বললেন, আগামীকালকে তোমরা আমার কথা শুনবে, তোমরা মূর্তিকেই সেজদা দিতে হবে। রাতের অন্ধকারে যুবকেরা একটা বৈঠক করলেন। কি বৈঠক করলেন? বাদশার এই রাজ্যের মধ্যে থেকে আমরা আল্লাহকে পাবো না, যদি পেতে হয় তাহলে আমরা আল্লাহ সন্ধানে গভীর জংলায় চলে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনা শারিনুন নাস। এই যুবকেরা তাফসীরে কানজুল ইমানে পেলাম এই যুবকদের নাম। যুবকেরা গভীর রাত্রে আমার আল্লাহকে পাওয়ার জন্য তারা রাতের অন্ধকারে হাঁটতেছে। হাঁটতে 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 দেখলো রে, আহা যখন দিন হয়ে গেল, এবার দেখতে পাইল একজন লোক রাখাল ছাগল চড়াচ্ছে। এই যুবকদেরকে দেখে বললেন, যুবকেরা রে, তোমরা কোথায় যাচ্ছ? মাকসাল মিনা ইয়ামলিকা বাইনুনা শারিনুন নাস। এই যুবকেরা ডেকে বলল, আমরা মালিকের সন্ধানে যাই, মালিককে খোঁজার জন্য আমরা নেমে গেছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। এই রাখাল সে বলল, আমিও আমার আল্লাহর সন্ধানে যাব। আল্লাহু আকবার কন্যা। নিজের ছাগলের পাল রেখে, বাড়িঘর সবকিছু রেখে আমার আল্লাহর সন্ধানে আসহাবে কাহফের সদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা। বন্ধুরে আমার, তারা এবার যেতে 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 তাদের সাথে একটা কুকুরও বের হয়েছে। তাফসীরের মধ্যে ওই কুকুরের নাম এসেছে কিতমির। এই 7 সদস্য সহ কুকুরের নামটা যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখেন, রহমত হবে, ঘরের মধ্যে বরকত আসবে। যেরকম সুবহানাল্লাহ। কুকুরকে তাড়ায়, যাও এই কুকুর যাও। কুকুর যায় না। কুকুরকে পিটায়, কুকুর যায় না। কুকুর আসহাবে কাহফের সদস্যের সাথে যাচ্ছে। আল্লাহু আকবার কন্যা। এত তাড়ায় তবু যায় না। কুকুর আমার আল্লাহর সন্ধানে এই আসহাবে কাহফের সাথে পথ চলতেছে চলতেছে চলতে 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 বন্ধুরে আমার একটা গুহা পেল। ওই গুহার মধ্যে যেই মাত্র প্রবেশ করেছে, আল্লাহ পাকের কুদরতের কি শান। আল্লাহ যাকে পছন্দ করে আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যারে চায়
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার হয়ে যায়। আহা, আল্লাহু আকবার কন্যা। বন্ধুরে আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশালীদের সাথে আল্লাহ আছে। এই আসহাবে কাহাফ যখন গুহার মধ্যে তারা প্রবেশ করলো, বন্ধুরে আমার আল্লাহর কাছে সাহায্য চাইলো।